আজকের অনুভূতিটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে। ওই দিন তো আমরা অনেক উত্তেজিত করছি, আজকে এখানে আসছি অনেক ভালো লাগতেছে এবং মনে হচ্ছে যে আমরা এক বছরের যে ফিলটা, আগে যে ফিলটা এখন এখানে পাচ্ছি, এখানে আসছি অনেক কিছু দেখতেছি। আমাদের যে সরকার, যে স্বৈরাচারী সরকার, সে পতন হয়েছে, এই দিন সে পলায়ে গেছে, ওই জিনিসটা শুনতে ভালো লাগতেছে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই আগামী বাংলাদেশ, আরও বাংলাদেশ এগিয়ে যাক, ভালো থাক, ঠিক আছে, স্বৈরাচার মুক্ত হোক, যাতে এরকম স্বৈরাচার বাংলাদেশে যাতে নতুনভাবে জন্ম না হোক, আমরা সেরকম চাই। গত বছর এই দিনে যে বাংলাদেশে যে স্বৈরাচার ছিল তাকে আমরা বিদায় করেছিলাম। সেই বিদায় করার পর আমরা যে আয়োজন উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম, তারই এক বছর আমরা আজ মানে পূর্তিতে আমরা আজও সেই যে আনন্দ, সেটা আমরা আজও ফিল করতেছি। আমরা যে স্বাধীন হয়েছি, আমরা যে স্বৈরাচারকে যে বিতাড়িত করতে পেরেছি, সে খুশি ধরে রাখার জন্য আমরা প্রতি বছর এই 5ই আগস্টকে আমরা গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করব। গত বছরের 36শে জুলাই সকালবেলার কথাটা যদি আমরা বলি, আমরা সবাই ভয়ে ভয়ে আতঙ্কে ছিলাম। না জানি আমাদের বাইরে আপনার নারায়ণগঞ্জ বলেন, যাত্রাবাড়ি বলেন, উত্তরা বলেন, সকালবেলা আমরা যে নিউজটা দেখছিলাম, আপনার প্রায় 100 মানুষকে মারা হয়ে গেছে অলরেডি। পুলিশকে আপনার মারণাস্ত্র দিয়ে যাতে তাদেরকে মারা হয়, সেটা অলরেডি উপর থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তো সকালবেলার অবস্থাটা খুবই ভয়াবহ ছিল, আমরা রাস্তায় বের হতে পারি নাই। যতটুকু বের হয়েছি আপনার একটা মনের মধ্যে ভয় ছিল, না জানি কখন আমার উপর একটা গুলি এসে পড়ে, না জানি আমি কখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিই। তো আমাদের এই আন্দোলনের একটাই টার্গেট ছিল, আমরা যে বাক স্বাধীনতা, আমরা যে গণতন্ত্র যাকে বলি, গণতন্ত্রের মূল থিম হচ্ছে কিন্তু বাক স্বাধীনতা। আমরা চলাফেরা করতে পারবো স্বাধীনভাবে, আমরা আমাদের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারবো, কিন্তু সেই স্বাধীনতার জন্য কিন্তু আমাদের আন্দোলনটা ছিল। আজকে ঘোষণাপত্র দেওয়ার পরে আসলে যদি আমরা জুলাইয়ের যে আমাদের যে জুলাইয়ের বক্তব্য, সেটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমাদের জুলাইকে ধারণ করতে পারি, আমাদের জুলাইয়ের শহীদদেরকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে পরবর্তীতে নির্বাচন এবং নির্বাচনের আগে যদি আমাদের সংস্কার সম্পন্ন করতে পারি, আমি আশা করি আমরা আসলেই জুলাইয়ের যে উদ্দেশ্য, জুলাইয়ের যে লক্ষ্য, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আমরা কোনোদিন ভাবি নাই যে স্বৈরাচার মুক্ত হতে পারবো। তো গত বছর এই দিনে আমিও এখানে আসছিলাম এবং গণভবনে ঢুকেছিলাম, আর ওই আনন্দটা আবার প্রতিফলন করার জন্য এখানে আসছি। আবার সেই রেশে আমি কিন্তু শাহবাগ থেকে গত বছর হেঁটে হেঁটে এখানে চলে আসছিলাম। তো এখনও মনে হচ্ছে যে আগের মতোই স্পিড আছে। অনেক ভালো লাগতেছে যে এখানে আমরা 1 বছর পরে আসতে পারছি, আর দেশটা এখন স্বাধীন, অনেকটাই স্বাধীন। এখন আগের মতো গুম, খুন, ভয়, আতঙ্ক এই জিনিসটা নাই। এখন আমরা স্বাধীনভাবে চলতে পারি, মত প্রকাশ করতে পারি। এখন যে অবস্থা আছে অনেক ভালো আছে। আমরা বলতে চাই যে সামনে যেন আরও ভালো হয় এবং নির্বাচিত যে সরকার আসবে, সেজন্য দেশটাকে সুন্দরভাবে সব দলকে সাথে নিয়ে এগিয়ে যায়, এরকম যেন কোনো স্বৈর শাসক তৈরি না হয়, এটা আমাদের চাওয়া।